নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। একটা কুকুর, না শুধু কুকুর নয়, একটা সাহসের নাম, একটা নিঃস্বার্থ ভালোবাসার গল্প। আর এই গল্পের নাম অলকা। আমরা প্রায় বলি মানুষ মানুষের সবচেয়ে বড় শক্তি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কখনো কখনো একটি কুকুর একটা পুরো সমাজকে মানুষ হয়ে উঠতে শেখায়? আজকের গল্পটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা বাস্তব, এটা অলকার গল্প। অলকা জন্মেছিল কোনো আরামদায়ক ঘরে নয়, না ছিল দামি খাবার, না ছিল নরম বিছানা। রাস্তার ধুলো, বৃষ্টির জল আর প্রতিদিনের লড়াই, এই ছিল অলকার শৈশব। কিন্তু একটা জিনিস অলকা কখনো হারায়নি, আত্মসম্মান আর সাহস। একবার ভাবুন, দীর্ঘ বিস্তৃত আমেরিকার হাইওয়ের ধারে ধারেই একদল মানুষ হাঁটছে। তাদের পায়ে ধুলো, চোখে একটাই বার্তা, শান্তি। আর এই যাত্রার সঙ্গী একটি কুকুর, তার নাম অলকা। একসময় কলকাতার রাস্তার পথকুকুর, এখন অজানা অসংখ্য মানুষের হৃদয়ের আলো। অলকা জন্মেছিল কলকাতা শহরের রাস্তায়, ঘাম, ধুলি, সুযোগহীন জীবন। কলকাতা বা গ্রাম বাংলার পথে এমন পথকুকুরের সংখ্যা কিন্তু অনেক, অসংখ্য। অলকাও সেই সাধারণদের মতোই ছিল, কেউ খেয়াল রাখে না। জীবনের প্রথম কয়েক বছর কাটলো রাস্তায় খুঁজে খুঁজে খাবার পেয়ে। তবে তখনও কেউ জানতো না এই পথকুকুরের জীবনের গল্প শুধু কলকাতার নয়, পৃথিবীর প্রতিটি মানব হৃদয়ে জায়গা করে নেবে। জীবন বদলে যাওয়ার গল্প শুরু হলো। একসময় 19 জন বৌদ্ধ ভিক্ষু, যারা ভারতে শান্তি পদযাত্রা করছিলেন, বুদ্ধগয়া, সারনাথের মতো পুণ্যস্থান থেকে শুরু করে কলকাতা পর্যন্ত। আর এই শান্তির পথে হাঁটতে হাঁটতে তারা অলকার সঙ্গে পরিচিত হন। প্রথমে অলকা তাদের অচেনা পোশাক, তাদের পথে পায়ের ধাপ দেখে শুধু কৌতূহলেই তাদের দিকে এগিয়ে যায়। কিন্তু তারপর থেকেই তাদের রাস্তা আলাদা হয়নি আর। সঙ্গ ছাড়েনি অলকাও। ভিক্ষুরা কেমন করে হাঁটছে, কেন ধীরে হাঁটছে, স্তব্ধভাবে বুঝতে শুরু করে অলকা। আর সেই থেকেই তার পথ চলা শুরু একসাথে, পাশে পাশে। ভিক্ষুরা তাকে আদর করে নাম দিলেন অলকা। পালি ভাষায় এর মানে আলো। যাত্রার শুরুটা ভারতে হলেও ভিক্ষুরা চেয়েছিলেন এই বার্তা পৌঁছে যাক আরো অনেক দূর। তা বুঝতে পেরেছিলেন ভিক্ষুরা। তারা চেয়েছেন শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক, শান্তির যে গভীর অর্থ তা দিন দিন ছড়িয়ে যাক গোটা বিশ্বে। তাই তারা একটি আন্তর্জাতিক মিশনে ভিসা ও কাগজপত্র ঠিক করে নিলেন, অলকাকেও সঙ্গী করে নেবেন। আর এই পুরো প্রক্রিয়া, অর্থাৎ ভিসার ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা, অলকার সবকিছু ব্যবস্থা করেই আমেরিকায় কিভাবে নিয়ে যাওয়া যায় অলকাকে, তারই ব্যবস্থা করলেন তারা। আর এতে সময় লেগে গেল প্রায় 1 মাসের মতো। এই সময়টাই ছিল সেই মুহূর্ত যখন অলকাও বুঝলো এরা শুধু মানুষ নয়, এরা একটা পরিবারের মতো, তার সঙ্গেই থাকবে। আর তখনই অলকা মনে মনে ঠিক করেছিল তাদের সঙ্গ কখনো ছাড়বে না। এখন সে শুধু পথ চলার সঙ্গী নয়, শান্তির বার্তার নিঃশব্দ দূত। 2300 মাইল পথ চলা শুরু, মুখের কথা নয় কিন্তু। 26 অক্টোবর 2025-এ টেক্সাসের ফোর্ট ওয়ার্থ থেকে শুরু হলো ওয়াক ফর পিস। 2300 মাইল দীর্ঘ পথ চলা। এটি আমেরিকার 10টি প্রদেশ বা স্টেট জুড়ে বিস্তৃত। টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত গোটা দেশ জুড়েই শান্তির বার্তা ছড়িয়ে চলেছে অলকা এবং বৌদ্ধ ভিক্ষুরা। এই যাত্রার প্রতিটি ধাপ মানুষকে থামিয়ে দিচ্ছে, মানুষকে থামিয়ে চিন্তা করতে বাধ্য করছে। এটাই বার্তা। আচ্ছা, আমরা কি সত্যি শান্তির জন্য একটু ধীরে হাঁটতে পারি? অলকা শান্তির প্রতীক। অলকা আজ শুধু একটি কুকুর নয়, তিনি হয়ে উঠেছেন শান্তির প্রতীক। কেউ বলছেন তার কপালে হালকা সাদা চিহ্ন নিজেকেই মনে করিয়ে দেয় জীবনে আলো থাকা মানে শান্তিতে বিশ্বাস রাখা। পথে পথে মানুষ তাকে দেখে আটকাচ্ছে, ছবি তুলছেন। সামাজিক মাধ্যমেই অলকা দ্য পিস ডগ হিসেবে ভাইরালও হয়েছে।
কেউ বলে এ কুকুর আমাদেরকেও শিখিয়ে দিচ্ছে কিভাবে নীরবে থাকলে বোঝা যায় শান্তি কি। যেখানে গোটা বিশ্বজুড়ে অশান্তি, সংঘাত, যুদ্ধের খবর, রাশিয়া, ইউক্রেন, গাজা, বাংলাদেশে অস্থিরতা, আর ঠিক সেখানেই এই নীরব শান্তির পদযাত্রা প্রমাণ করে শান্তি কখনো কড়া কথা নয়। শান্তি হলো ধীরে হাঁটা, ধৈর্য ধরে চলা, সহানুভূতি জাগানো। আজ অলকা কলকাতার রাস্তায় জন্মানো পথকুকুর থেকে একটি আন্তর্জাতিক শান্তির বার্তা হয়ে উঠেছে। 19 জন ভিক্ষুর পায়ে পায়ে ধীরে ধীরে হাঁটছে, মাথায় আলো, হৃদয়ে আশা নিয়ে অলকা। 2300 মাইলের এই দীর্ঘ পথ শুধু ম্যাপের উপর আঁকা কোনো লাইন নয়। এই পথ আসলে শান্তির খোঁজে মানুষের সঙ্গে মানুষের, আর মানুষের সঙ্গে প্রাণীর এক অনন্য যাত্রা। কলকাতায় জন্ম নেওয়া অলকা আজ আমেরিকার রাস্তায় দাঁড়িয়ে একটাই বার্তা দিচ্ছে, শান্তি কোনো ভাষা বোঝে না, কোনো দেশ চেনে না। কথা না বলেও যে নেতৃত্ব দেওয়া যায়, অলকা নেতৃত্ব তারই প্রমাণ। এটাই হলো অলকা দ্য পিস ডগের গল্প।